নমস্কার, আমি চাইনা। আমার আজকের রেসিপি পাকা আমের ভাপা দই। বন্ধুরা, একবার হলেও পাকা আমের এই ভাপা দইটা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, ভীষণ ভালো হয়েছিল। পরিবারের সবাই কিন্তু পছন্দ করে খাবে। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব আমের টুকরো। বন্ধুরা, এখানে আমি একটা আম নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে তারপরে টুকরো করে নিয়েছিলাম। এবার আমি পিষে নেব। তো আমি খুব ভালো করে পিষে নিয়েছি, এবার আমি সাইডে সরিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 500 গ্রাম টক দই। আধা ঘন্টা আগেই কিন্তু আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছিলাম, তারপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, দইয়ে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি পিষে রাখা আমটা দিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে কনডেন্স মিল্ক। এখানে আমি হাফ বাটি মতো দিয়ে দেবো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে নিয়েছি আমি একটা কেক টিন, হালকা করে সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে একটা বাটার পেপার লাগিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি দইয়ের ব্যাটারটা ঢেলে দেব। হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে। 10 মিনিট আগেই কিন্তু আমি কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি দইয়ের বাটিটা বসিয়ে দেব। বন্ধুরা, 40 মিনিট কিন্তু ঢেকে রাখতে হবে। 40 মিনিটেই কিন্তু দইটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, 40 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, বাইরে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, উপর থেকে বাটার পেপারটাও তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। উপর থেকে একটু সাজিয়ে দেব টুকরো করা আম দিয়ে, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, একবার হলেও এইভাবে পাকা আমের ভাপা দই বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে। পরিবারের সবাই কিন্তু পছন্দ করে খাবে। খেতে এতটাই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, আর সেটা যদি ভাপা দই হয় তাহলে তো আর কথাই নেই। এবার আমি কেটেও দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে না জানান, আমি কি করে বুঝবো রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।